চোখ রাখবো পরবর্তী খবরে। রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে জলবন্দী জলপাইগুড়ি শহর। প্লাবিত শহরের একাধিক ওয়ার্ড, ঘরে ঘরে জল ঢুকে পড়েছে, আর সেই জল ভেঙেই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। রাত থেকে একটানা মুষলধারে বৃষ্টি, জলমগ্ন হয়ে পড়ল বিস্তীর্ণ এলাকা। জলস্তর বাড়তে শুরু করেছে একাধিক নদীতে। ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর জমে গিয়েছে ১ হাঁটু জল। ধূপগুড়ি শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন, বিপর্যস্ত জনজীবন। অন্যদিকে আংরাভাষা নদীর জলোচ্ছ্বাসের কারণে জলমগ্ন গয়ের কাটা। সোমবার রাত থেকে ভুটান পাহাড় ও ডুয়ার্সে অবিরাম বৃষ্টির ফলে আংরাভাষা নদীর জলোচ্ছ্বাসের কারণে জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। বেশ কিছু এলাকায় নদীর ভাঙনও শুরু হয়েছে। আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মুকুল রায় জানাচ্ছেন, প্রতিনিয়ত এখানে না হলেও 15-20টা ফ্যামিলি বাড়ি আছি। তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আমাদের যে নদী, এই গালান্ডি নদী প্রতিদিনে এমনভাবে ভাঙতেছে, নদীর তলায় চলে যাচ্ছে, আমাদের বাড়ির পাশে চলে আসছে নদী। তো আমরা চাচ্ছি যে এই কোথায় গেলে কি সুরাহা পাবো, প্রশাসন কি পদক্ষেপ নেয়। নদীর গতিপথ কি আগে যা ছিল এখন অন্যদিকে চলে গেছে নদী, আমাদের বাড়ির সোজা বাড়ির দিকে এখন নদী এগিয়ে যাচ্ছে। তবে ধূপগুড়ির বারহালিয়া মুন্ডাপাড়া এলাকায় ইতিমধ্যেই জল নামতে শুরু করেছে। যদিও এখনও ক্রমাগত বৃষ্টি চলার কারণে একাধিক এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এ বিষয়ে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার জানিয়েছেন, শুনেছি যে ওখানে 20টা পরিবারের জল উঠেছে। আমি শুনছি, কিন্তু আমরা এখন দেখিনি। আমি যাবো মিটিংয়ের পরে ওখানে দেখে, এবং আমি প্রশাসনকে বলবো, ইরিগেশন ডিপার্টমেন্টকে জানাবো। আমাদের এখানকার নদীগুলো অল্প বৃষ্টিতে জলমগ্ন হয় আর কি। বিভিন্ন জায়গায় হয়তো দেখা যাচ্ছে বাঁধগুলো ফাটল হয়ে গেছে, কিছু কিছু নদীর সাথে ভাঙন শুরু হয়ে গেছে। ক্রমাগত বৃষ্টির পাশাপাশি নদীর জল ঢুকে পড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি শহরের জনজীবন। এর জন্য বেহাল নিকাশি ব্যবস্থাকে দায়ী করেছেন বাসিন্দারা। তাদের আরও অভিযোগ, বছরের বিভিন্ন সময়ে ভোট প্রচারে এসে নেতারা বাঁধের কথা বললেও কার্যক্ষেত্রে প্রশাসনের তরফে সেরকম সদর্থক পদক্ষেপ না দেখতে পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।